পুরো বিশ্ব এইভাবে ঘুরিয়ে আসছে আমাদের দিকে। আপনারা জানেন না আপনাদের পায়ের তলে মাটি নেই। পায়ের তলে কি নাই? আমাদের পায়ের তলে আমাদের মাটি নেই। আমাদেরকে ঘেরাও করে রেখেছে চীন, আমেরিকা, ভারত, মায়ানমার। কথা ঠিক নাকি বেঠিক? আমাদের রাষ্ট্রনীতি নিয়ে, রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে ওয়াশিংটন, আমেরিকা। কথা ঠিক না বেঠিক? আমাদের রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে দিল্লি এবং বেইজিং। কথা ঠিক না বেঠিক? আপনি যা চাচ্ছেন তা হচ্ছে না, কিন্তু বিদেশে যা চাচ্ছে তা কিন্তু হতে বাধ্য কিন্তু এই দেশে। কথা ঠিক কিনা? এটা আমাদের অপমানজনক কিনা আমাদের জন্য? আমাদের দেশ মুসলমানদের, সমাজ মুসলমানদের, রাষ্ট্র মুসলমানদের, আমাদের পরিবার মুসলমানের, আমরা মুসলমান, আমরা সকালে তাকবীরে ধ্বনি তুলে আল্লাহু আকবার বলি, আসার সময় আমরা ঘুমানোর আগে আবার আল্লাহু আকবার বলি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা শত্রুদের। কথা ঠিক না বেঠিক? দেশ আমার, জাতি আমার, এই রাষ্ট্রটা আমার, এই ভূখণ্ড আমার, কিন্তু এই ভূখণ্ডে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেটা কি আমার? সেটা কি কোরআনের? সেটা কার শিক্ষা ব্যবস্থা? ওই বিদেশে রেখে দেবো শিক্ষা ব্যবস্থা। কথা ঠিক কিনা? কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে গেছেন, কিন্তু আমার দেশ, আমার মাটি, আমার জায়গা, মুসলমানের জায়গা, মুসলমানের ঠিকানা, অর্থনীতি চলতেছে কাফেরদের। কথা ঠিক না বেঠিক? মুসলমানের দেশ, মুসলমানের মাটি, মুসলমানের ঠিকানা, আইন চলতেছে কাফেরদের। কথা ঠিক না বেঠিক? মুসলমানের দেশ, মুসলমানের মাটি, মুসলমানের ঠিকানা, সংস্কৃতি, কালচার, সভ্যতা, মূল্যবোধ কাফেরদের, নাকি কোরআনের মূল্যবোধ কাফেরদের। কথা ঠিক না বেঠিক? এখান থেকে বেরিয়ে আসতে পারবো আমরা? আমি আমার কথা শেষ করে দিচ্ছি, একটা পয়েন্ট বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি সমস্ত মাহফিলে এটা বলার চেষ্টা করি, এটা বুঝতে পারলে আপনি আসল পয়েন্টটা বুঝে নেবেন। কাদের হাতে বাইতুল মুকাদ্দাস? কাদের হাতে এখন বর্তমানে? হাতে, ঠিক কিনা? ইহুদিদের হাতে। ইসরায়েল এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, বাইতুল মুকাদ্দাস আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। ইহুদিরা যুদ্ধ করে ছিনিয়ে নিয়েছে, নাকি খ্রিস্টানদের সাহায্যে আমাদের কাছ থেকে নিয়েছে? কথা ঠিক না বেঠিক? রাষ্ট্রটা পেলেন, রাষ্ট্রটা ইহুদিদের। রাষ্ট্র কাদের? ইহুদিদের। কিন্তু এই রাষ্ট্র ইহুদিরা প্রতিষ্ঠা করছে না খ্রিস্টানরা প্রতিষ্ঠা করছে? এই আমার পুরো বক্তব্যের এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার কাজ বেরিয়ে আসবে, সব কাজ একবার হাম। আর আপনার বাংলাদেশের দাওয়াতের সংগ্রাম একই, এক ঐতিহাসিক কারণে। এটা আমি দেখাই, একটু বুঝাতে চাই। আপনারা তো মাহফিলে এই এরকম মানসিকতা কম, কথা বুঝার মানসিকতা কম। এখন আমি যদি কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে ব্যাখ্যা দিই, আস্তে আস্তে বলি, ভালো লাগবে না। হাদিস বললে ভালো লাগবে না। রাজনৈতিক পয়েন্টগুলো যদি বুঝিয়ে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ভালো লাগবে না। চিৎকার দিলে, স্লোগান দিলে ভালো লাগবে, সুর দিলে, কবিতা পড়লে আপনাদের ভালো লাগবে। ঠান্ডা মাথায় একটু একটা কথা বুঝার চেষ্টা করেন। আলোচনা শেষ করে দিচ্ছি আমি। রাষ্ট্রটা এখন কিন্তু প্রতিষ্ঠা করলো কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানরা কাদের সাথে লড়াই করছে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য? মুসলমানদের সাথে, তুর্কিদের সাথে। কথা ঠিক নাকি বেঠিক? এবার আসেন, এই বাইতুল মুকাদ্দাসের দাবি নিয়ে সবাই খেয়াল করবেন কথা। বাইতুল মুকাদ্দাসের দাবি নিয়ে ইহুদিদের সাথে আমাদের একবার যুদ্ধ হয়েছে। এর আগে হয়েছে, বিগত 50-70 বছর হচ্ছে। এর আগে 1500 বছরে ইহুদিদের সাথে বাইতুল মুকাদ্দাস নিয়ে একবারও যুদ্ধ হয়েছে আমাদের? আমাদের যুদ্ধ হয়েছে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। ঠান্ডা মাথায় বুঝবেন, খুব জরুরি কথা, একেবারে রাষ্ট্রবিজ্ঞানের কথা। আমার এই থিওরি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পাল্টে যাবে একেবারে, বুঝে আসছে? কারণ আমি হইলাম মোল্লা, এগুলা ওই ইতিহাস মোল্লা আমি, বুঝলেন? ওই তাগুতে আমেরিকা, ইউরোপ তৈরি করে ইতিহাস আমি পড়ে আসছি, এই জন্য বলতেছি কথাগুলো। ওদের ঘরে কি আছে আমি জানি, অর্থনীতি, সমাজে সবগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখার সুযোগ হয়েছে আমার। সব ওদের ঘরে কি কি আছে এটা বুঝে আসে গেলে বলতেছি। এই জন্য আমি বলি যে আমার এক চোখ কোরআনের দিকে, আর এক চোখ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ফ্যাকাল্টি সিলেবাসের বইগুলো দিকে আমার। খুব জরুরি কথা। হাতের লড়াই, আপনার এখানে লড়াই এক। ওরা অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে ওই জায়গায় সরাসরি শত্রুর বিরুদ্ধে, আর আপনি ইনডাইরেক্টলি ও শত্রুর সাথে আপনি এখানে দাওয়াতি সংগ্রামে লিপ্ত আছেন। এই পয়েন্টটা বোঝার দরকার আপনাদের। কিভাবে? ইহুদিদের সাথে আমাদের কোনো যুদ্ধ হয়নি। হয়েছে কোনো যুদ্ধ? বারবার যুদ্ধ হয়েছে খ্রিস্টানদের সাথে। প্রথম খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে ফিরিয়ে নিয়েছেন। কাদের হাত থেকে? খ্রিস্টানদের হাত থেকে। কথা শেষ করে দিচ্ছি 4-5 মিনিটের মধ্যে, ভালো করে শুনবেন।
এখানেই মূল পয়েন্ট। বাইতুল মুকাদ্দাস প্রথম কে বিজয়ী করেছেন? কে? হযরত ওমর ইবনে খাত্তাব। কার কাছ থেকে? খ্রিস্টানদের কাছ থেকে। শত শত বছর এটা মুসলমানদের হাতে ছিল। আবার 400-500-600 বছর পরে খ্রিস্টানরা প্রায় 200 বছর লড়াই করে তারা একটা পর্যায়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে আবার ছিনিয়ে ফেলছে। লড়াইটা কার সাথে? খ্রিস্টানদের সাথে লড়াই করে আমরা বাইতুল মুকাদ্দাস মুক্ত করলাম। 500-600 বছর পরে খ্রিস্টানরা লড়াই করে আমাদের থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে নিল। আবার 80 বছর 90 বছর যেতে না যেতে আমরা আবার লড়াই করে আবার খ্রিস্টানদের কাছ থেকে আমরা বাইতুল মুকাদ্দাস নিয়ে ফেলছি। কথা বুঝতেছেন? তাহলে খ্রিস্টান ভার্সেস মুসলমান, খ্রিস্টান ভার্সেস মুসলমান, খ্রিস্টান বনাম মুসলমান। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে দুটো পরাশক্তি ছিল, মুসলমানদের পরাশক্তি, খ্রিস্টানদের পরাশক্তি। একবার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে, আরেকবার বাইতুল মুকাদ্দাস কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। ছন্দের পতন ঘটে গেল। ছন্দের পতন, অঙ্ক উল্টো পাল্টা হয়ে গেল। হঠাৎ করে ইহুদিরা করতে আসলো, হঠাৎ করে ইহুদিরা করতে আসলো। ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। ইহুদিরা দেখলো আমরা দজ্জালের, ওরা ইহুদিরা নিজেদেরকে দেখলো তারা দজ্জালের পূর্বসূরি, দজ্জাল তাদের বংশ থেকে বের হবে এবং এই দজ্জাল সারা বিশ্বব্যাপী তার রাজত্ব কায়েম করবে। কিন্তু কোত্থেকে কায়েম করবে? তাদের তো কোনো ভূখণ্ড নাই, কোনো জায়গা নাই। ইহুদিরা প্ল্যান করলো এইভাবে দুটি শক্তি, মুসলমানদের শক্তি, খ্রিস্টানদের শক্তি, আমাদের ঠিকানা বাইতুল মুকাদ্দাস নিয়ে তারা দাবি করতেছে। এই ঠিকানা আমাদের হাতে না আসা পর্যন্ত দজ্জাল তো বের হবে না, আমাদের নেতার আগমন তো হবে না। আসো এই দুই শক্তি শেষ করতে হবে। কিন্তু ইহুদিরা ছিল পৃথিবীর লাঞ্ছিত জাতি, অপমানিত জাতি, অপদস্থ জাতি। তাদের পক্ষে সম্ভব না একসাথে খ্রিস্টানদের সাথে লড়াই করা, আবার মুসলমানদের সাথে লড়াই করা। তারা প্রথমে খ্রিস্টানদেরকে ধরলো, নানান ভাবে খ্রিস্টানদের মধ্যে বিবর্তনবাদ ঢুকালো, শিল্প বিপ্লবের প্রণোদনা ঢুকালো, নারী পুরুষের ফ্রি মিক্সিং করলো। যখন যখন যে বিজ্ঞান আবিষ্কার হয় সেই বিজ্ঞানের ভুল ব্যাখ্যা দিয়ে একজন বিজ্ঞানী নাম আপনারা জানেন, আইজ্যাক নিউটন। তার তথ্য ছিল এই যে ল অফ নেচার, এই তথ্যকে ব্যবহার করে তার আল্লাহর বিরুদ্ধে সেটাকে ব্যবহার করলো। এই ইউরোপের জাতি তাদের ধর্ম, তাদের ইঞ্জিল, তাদের গির্জাকে ছেড়ে দিতে প্রায় 200-300 বছর তার লড়াই করছে। পুরো চক্রান্ত ছিল কাদের? ইহুদিদের। 200-300 বছর চক্রান্ত করে এই ইহুদিরা পুরো খ্রিস্টান জাতিকে, খ্রিস্টান জাতিকে একটা নাস্তিক মুরতাদ খ্রিস্টান পরিণত করে দিল তাদেরকে। এবং গির্জার সাথে সম্পর্ক শেষ, ইঞ্জিলের সাথে সম্পর্ক শেষ, ঈসার কথা তারা ভুলে গেছে। মেয়েরা পর্দা করা শেষ। আগে খ্রিস্টানরা মুসলমানদের মতো ধার্মিক ছিল, পর্দা করতো। আমরা মসজিদে যেতাম, ওরা গির্জা যাইতো, আমরা কোরআন পড়ি, ওরা নিয়মিত ইঞ্জিল পড়তো। তারা পরে সব নষ্ট হয়ে গেল, আধুনিক জমানা শুরু হয়ে গেল, শিল্প বিপ্লব হয়ে গেল, বিবর্তনবাদের শিক্ষা ব্যবস্থা আসলো, নতুন এক শিক্ষা ব্যবস্থা আসলো, গণতন্ত্র আসলো, পুঁজিবাদ আসলো, সেকুলারিজম আসলো, নতুন এক বিশ্ব তৈরি হয়েছে। সেকুলারিজমের বিশ্ব, গণতন্ত্রের বিশ্ব, পুঁজিবাদের বিশ্ব। খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেল নৈতিকভাবে, শেষ। এই যখন খ্রিস্টান নাস্তিক হয়ে গেল, এর মধ্যে লাগলো বিশ্বযুদ্ধ। কি লাগলো? বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধে খ্রিস্টানরা এমন মার খেলো জার্মানির কাছে, ইহুদিরা আসে বললো তোমাদেরকে বিজয় করে দিব, আমেরিকাকে ডাকবো, তোমরা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে দিতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসকে এই শর্তে, ইহুদিরা শর্ত দিল বাইতুল মুকাদ্দাসকে আমাদের হাতে দিলে আমরা তোমাদেরকে স্বর্ণ, ডলার, রূপা, তেল, খনিজ সবকিছু দিয়ে বাইতুল মুকাদ্দাসে আমরা তোমাদেরকে বিজয় করে দেবো। ঠিক এই ব্রিটিশ বিজয়ী হয়ে গেল। অনেক লম্বা ঘটনা। তখন এই ব্রিটিশ মন্ত্রী ব্যালফোর ডিক্লারেশন করে ইহুদি রাষ্ট্রের অনুমোদন দিয়ে দিল। তার আরো কিছুদিন পরে আবার বিশ্বযুদ্ধ শুরু হলো। তখন আবার তারা মায়ের করে হিটলারের মায়ের কোমর ভেঙে গেছে এদের। আবার ইহুদি রাষ্ট্র যে তোমার কোমরটা সোজা করে দিব, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে খ্রিস্টানরা কি করলো? ইহুদেরকে রাষ্ট্র দিয়ে দিল চুক্তির মাধ্যমে। ততক্ষণে খ্রিস্টানরা খ্রিস্টান নাই, শেষ খ্রিস্টান। আমার ভাইরা, সর্বশেষ পয়েন্টে চলে আসছি। এই ইহুদিরা তাদের চূড়ান্ত চক্রান্তের অংশ হিসেবে তারা এবার যে কাজ করলো সেটা হলো ওই খ্রিস্টানরা যারা মুসলিম দেশ দখল করে আছে, সাম্রাজ্যবাদী খ্রিস্টান, ব্রিটিশ মিশর দখল করে আছে, সৌদি আরব দখল করে আছে এবং বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান দখল করে আছে। এই ইহুদিরা এবার চক্রান্ত করলো, ও খ্রিস্টানরা তোমরা যেইভাবে নাস্তিক্যবাদী হয়েছো, যেইভাবে সেকুলার হয়েছো, যেইভাবে গণতন্ত্রবাদী হয়েছো, যেইভাবে মানবতাবাদী হয়েছো, যেইভাবে পুঁজিবাদী হয়েছো, আসো আসো তোমরা এবার মুসলমানদেরকে শিখাও। এই দেশে খ্রিস্টানরা চলে গেল, সাম্রাজ্যবাদ শেষ হলো, তারা গণতন্ত্র রেখে গেল, পুঁজিবাদ রেখে গেল, সেকুলারিজম রেখে গেল, নাস্তিক্যবাদ রেখে গেল, বিজ্ঞানের ভুল ব্যাখ্যা তারা রেখে গেল। অর্থাৎ ইহুদিদের টার্গেট ছিল, 1 নম্বর টার্গেট ছিল খ্রিস্টানদেরকে নাস্তিক বানানো, 2 নম্বর টার্গেট ছিল খ্রিস্টানদের মাধ্যমে মুসলমানদের নাস্তিক বানানো। অথবা তারা এই 2 নম্বর এজেন্ডাতেও তারা সফল হলো। সর্বশেষ যে পয়েন্টটা হলো, তাহলে ঘটনা কোথায়? আমি কেমনে দাবি করছি হামাসের বর্তমানে চীনের যুদ্ধ, সশস্ত্র জিহাদ এবং বাংলাদেশে বর্তমান মুসলমানদের চ্যালেঞ্জ এক এবং অভিন্ন। পয়েন্ট আমার এটা,
আমার এই পয়েন্টের উপর থাকার চেষ্টা করবেন আপনারা। আমাদের চ্যালেঞ্জ, তার ভাইদের চ্যালেঞ্জ এক। কেমনি? এইভাবে ওই অভিন্ন শক্তি খ্রিস্টান ইহুদিদের স্ট্র্যাটেজিক যে ঐক্য, খ্রিস্টান ইহুদিদের প্রথমে ইহুদিরা চক্রান্ত করে প্রায় 200-300 বছর লাগছে তাদের এই চক্রান্ত করতে, তাদের রেনেসাঁর মাধ্যমে পুরো নাস্তিক প্রজন্ম তৈরি করে। এটা কি অবাক করার মতো বিষয় না? যেই খ্রিস্টানরা 200 বছর লড়াই করলো ক্রুসের যুদ্ধ, কি যুদ্ধ? ক্রুসের যুদ্ধ, বাইতুল মুকাদ্দাসকে পাওয়ার জন্য। সেই বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড নরমালি তারা এটা ইহুদিদেরকে দিয়ে ফেলতেছে। সেটা আশ্চর্যের বিষয় কিনা? এটা যেই বাইতুল মুকাদ্দাস পাওয়ার জন্য সালাহউদ্দিন আইয়ুবী সংগ্রাম করলো এবং সর্বশেষ 300 বছর আগ পর্যন্ত, 200 বছর আগ পর্যন্ত অনেক চক্রান্ত করছে খ্রিস্টানরা, তুর্কি সাম্রাজ্যকে ধ্বংস করতে চাইছে শুধু বাইতুল মুকাদ্দাসকে ফিরে পাওয়ার জন্য। সেই দাবি তারা বাদ দিয়ে ওই জায়গায় তাদের ভাইকে তারা বসিয়ে দিল, নিজেরা দাবি না করে। কেন? যেহেতু তারা নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে?